এই মুহূর্তে যদি বলা যায় রাজধানী ঢাকায় কিন্তু এক ধরনের ঝোড়ো বাতাস বইছে এবং বৃষ্টি, স্বস্তির বৃষ্টি, যেখানে তাপমাত্রার ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছি। তাপমাত্রা যখন উচ্চভাবে উপরের দিকে আসলে উঠছে, তখন রাজধানী ঢাকায় কিন্তু এই মুহূর্তে ঠিক সন্ধ্যায় কিন্তু বৃষ্টির দেখা মিলেছে রাজধানীবাসী। যে সারাদিন যে উত্তপ্ত আবহাওয়া, সেই আবহাওয়ার বিপরীতে কিন্তু সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি কিন্তু রাজধানী ঢাকায় আমরা লক্ষ্য করেছি। আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলেছিল 7টি জেলায় তাপমাত্রা বাড়বে এবং সেই সঙ্গে 7টি জেলায় কিন্তু এবং বৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছিল এবং সেই বৃষ্টির আশঙ্কার থেকে কিন্তু ঢাকার নামটি যদিও বা ছিল তা উচ্চ তাপমাত্রার দিকে এবং সারাদিন আমরা সেটিই কিন্তু লক্ষ্য করেছি যে দিনব্যাপী আসলে তাপমাত্রা বাড়ার যে প্রবণতা যেটি ছিল আমরা সেটি মূলত রপ্ত করেছি। এক ধরনের তাপমাত্রা কিন্তু উপরের দিকেই ছিল এবং আপনারা জানেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কিন্তু 36.7 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা আসলে লক্ষ্য হয়েছে। এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন আমরা রাজধানী ঢাকায় যে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না যে ঢাকায়, যেখানে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বৃষ্টির খবর আমরা পেয়েছিলাম। তবে বৃষ্টির খবর আমরা পেয়েছিলাম, তবে সেখানে আসলে বড় ধরনের যেমন ঝড়ো বাতাস খবর আমরা লক্ষ্য, তবে ঢাকায় কিন্তু আসলে সেই তাপমাত্রাটি যেমন বেশি মাত্রায় ছিল কিন্তু বিপরীতে স্বস্তির বৃষ্টি যেটি বলা হচ্ছে এই মুহূর্তে গরম তাপের যে প্রকোপ এবং প্রভাব এবং যে গর্জন বা সেটি আমরা যাই হিসেবে অভিহিত করি না কেন, সেই তাপকে কিন্তু আসলে পরাহত করে সম্ভবত বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী এবং সেই বৃষ্টিটা আসলে স্বস্তি দেবে রাজধানীবাসীকে, যেন না এই যে তাপের সময় আসলে বৃষ্টি কিছুটা হলেও প্রশান্তি কিন্তু যোগায় রাজধানীবাসীদের জন্য। এবং সেই প্রশান্তি কতটুকু হয় যেহেতু কালবৈশাখীর সময় এগিয়ে আসছে বৈশাখ মাস, আপনারা জেনে থাকবেন যে বৈশাখ মাসে কিন্তু কালবৈশাখীর যে প্রকোপ আসলে সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় আসলে প্রত্যক্ষ করে থাকি। বিশেষ করে নৌ চলাচলের ক্ষেত্রে কিন্তু এক ধরনের সংকট আমরা লক্ষ্য করি যে নৌ চলাচল কিন্তু দুর্যোগপূর্ণ সময় কিন্তু আসলে ত্রুটিপূর্ণ এক ধরনের পরিস্থিতি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি এবং সেই লঞ্চ দুর্ঘটনার খবরগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় করছি। তবে এবার যে বিষয়টি বলা হচ্ছে যে এবার ঝড় এবং তাপমাত্রা উপরের দিকে দুটোর দিকে আসলে থাকার সম্ভাবনা কিন্তু বেশি মাত্রায় রয়েছে। তবে বৃষ্টি তেমন বড় আকারে বৃষ্টির পরিমাণ দেখা যায়, তবে কিছুক্ষণ আগেও আমরা যেটি লক্ষ্য করেছি এক ধরনের যে বাতাস, ঝোড়ো বাতাস যেটিকে বলে সেই ঝোড়ো বাতাস কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি এবং সেই ঝোড়ো বাতাসের লক্ষ্য করেছি এবং গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তবে এখন ভালো পরিমাণে আসলে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করেছি এবং এরই মধ্যে যদি বলা যায় মানুষ কিন্তু আসলে যে বৃষ্টির উদযাপন করবার জন্য আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি। বৃষ্টির মধ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু স্বস্তির বৃষ্টি বলে কিন্তু এক ধরনের স্ট্যাটাস আমরা বিভিন্ন জায়গায় আসলে দেখতে শুরু করেছি। যদিও বা বৃষ্টিটা অল্প কিছুক্ষণ হলো, তারই মধ্যে আসলে স্বস্তির বৃষ্টি বলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আসলে ছেয়ে গেছে এবং এই যখন পরিস্থিতি তখন আমরা লক্ষ্য করলাম এবং আমরা তখনই আসলে কিন্তু লক্ষ্য করছিলাম যে বৃষ্টির তাপে কিন্তু এক ধরনের আসলে সারাদিন ভর যে রোদের যে তাপ ভয়াবহ ছিল, সেই ভয়াবহ তাপমাত্রা কিন্তু ছিল এবং সেই ভয়াবহ তাপমাত্রা এক ধরনের উত্তপ্ত ছিল এবং এক ধরনের যে গরমের যে সমস্যাগুলো আসলে তৈরি হয়, বিশেষ করে হিটস্ট্রোকের মতো ঘটনাগুলো কিন্তু আসলে সম্ভাবনা তৈরি হবে এবং আমরা লক্ষ্য করেছি যে তাপমাত্রা বৃদ্ধির যে আশঙ্কা সেটি কিন্তু ক্রমাগতভাবে বেড়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রার উপরের দিকে থাকবেই বলে কিন্তু রাজধানী ঢাকায় বলা হয়েছিল। এছাড়া 7টি জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং বিপরীতে ঢাকাসহ আরও অন্য 11টি জেলায় তাপমাত্রা বৃদ্ধির খবর কিন্তু দিয়েছিল আসলে আবহাওয়া অধিদপ্তর। তবে সন্ধ্যার পরপরই আসলে যে 7টি জেলার কথা বলা হয়েছিল তার পাশে ঢাকার ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছি আসলে যে
বিপরীতে বা বলা যায় হঠাৎ করেই কিন্তু আসলে এক ধরনের ঝোড়ো হাওয়া এবং বাতাসের সঙ্গে বৃষ্টি পড়তে আমরা কিন্তু লক্ষ্য করছি। যদিও বা শুরুতে বৃষ্টির পরিমাণটি গুড়ি গুড়ি আকারে বৃষ্টিগুলো পড়ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে আসলে বৃষ্টির যে রাজধানীবাসী প্রথম বলতে গেলে প্রথম একটি বৃষ্টি কিন্তু আসলে রাজধানী দেখলো এই বৈশাখের শুরুর আগ মুহূর্তে। চৈত্রের আমরা যেমনটি জেনে থাকি চৈত্রের কাকফাটা রোদের কথা বলে এবং বৈশাখের আগমনী, যেখানে আসলে ঝড়ের মাস বলা হয় বৈশাখকে, এবং তার আগে চৈত্রের প্রকট রুদ্রোত্তপ্ত বা মাঠের কথা বলা হয়, যেখানে চৈত্রে বলা হয় পানির সংকট দেখা দেয় এবং মাঠ ফেটে চৈত্রের এমন কথা বা প্রবাদ যখন আসলে চলে, তখন কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি যে রোদের উচ্চ তাপমাত্রা সেটি আমরা লক্ষ্য করি। তবে আবহাওয়ার বরাত দিয়ে যেমন বিভিন্ন জায়গায় ঝড়ের পূর্বাভাসের কথা বলা হয়েছিল, তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছিল, তেমনিভাবে কিন্তু আসলে বিভিন্ন সম্ভাবনার কথা বলছি। তবে আজ আমরা যেটি লক্ষ্য করেছি রাজধানী ঢাকায় সারা দিনভর যেমন তাপমাত্রা উপরের দিকে ছিল, ঠিক তেমনিভাবে সন্ধ্যার পর কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পরিমাণ আসলে বাড়ছে এবং সেই সঙ্গে পরিবেশ কিছুটা আসলে শীতল হচ্ছে। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।